আমার বেবিদের স্কুল ক্যাম্পাসের ভেতরের মোমেন্টগুলো খুব একটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, তবে আজকে কি জানি একটা কি মনে হয়েছিল, ওদের টিফিন টাইমে কিছু মোমেন্ট আমি ক্যাপচার করেছিলাম। তো আজকে সেটাই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার আরও শাশুড়ির যেহেতু 8:30 থেকেই অ্যাসেম্বলি শুরু হয়ে যায়, তো ওদের কিন্তু অনেক আগেই ঘুম থেকে উঠতে হয় এবং আমাকে তো আরও আগে ঘুম থেকে উঠে ভোরবেলা বাসি কাজকর্ম সেরে রান্না বাড়া কমপ্লিট করে বাবুদের জন্য টিফিন রেডি করে তারপর ওদের স্কুলে নিতে হয়। তো আজকে তো ব্যতিক্রম ছিল না। তো আজকে যে ওদের টিফিন টাইম যখন বেল বাজিয়ে দিয়েছিল, মানে টিফিনের ঘন্টা পড়ে গিয়েছিল, তখন ওরা, আমি যেখানে বসে থাকি ওরা জানে স্কুল ক্যাম্পাসের এরিয়ার ভেতর কর্নার সাইডে গার্ডিয়ানদের বসার জন্য একটা আলাদা স্পেস আছে। আমি কিন্তু সেখানে জানি নিলিবিলি ওইখানে বসে থাকতে আমার খুব বেশি ভালো লাগে। মাঝে মধ্যে এসে দেখে যাই যে ক্লাসরুমে ওরা মনোযোগী আছে কিনা। তো ওরা টিফিনের ঘন্টা দিলে সেখানে চলে গিয়েছিল। তো আমার আজকে কি জানি কি হঠাৎ মনে হয়েছিল, তো সেখান থেকে আর কি ভিডিওটা করা শুরু করেছিলাম এবং ওদের আমি ক্লাসে নিয়ে টিফিনটা করাই, বাইরে আর করাই না, যেহেতু আমি টিফিন বাসা থেকে রেডি করে নিয়ে যাই এবং মাঝে মধ্যে ওরা কিছু খেতে চাইলে পাশে একটা ওদের ক্যান্টিন আছে, সেখান থেকে খাবারটা কিনে দিই। তো আজকে কিন্তু এই যে আমি বাসা থেকে নুডলস, পাস্তা আর ডিম পোচ করে নিয়ে গেছিলাম। প্রতিদিনই মূলত এই আইটেমটাই করা হয়, কারণ ওরা ডিম বা নুডলসটা একটু বেশি ভক্তি করে খায় টিফিন টাইমে। তো আজকে তো ব্যতিক্রম ছিল না। আমি যে ভোরবেলা উঠে রান্নাবাড়া কমপ্লিট করে বাবুদের জন্য এই টিফিনটাই তৈরি করে নিয়ে গিয়েছিলাম। এবং আরও শাশুড়ির স্কুলে কিন্তু বেবিদের টিফিন করানোর জন্য আলাদা একটা স্পেস আছে, সেই এরিয়াতে গার্ডিয়ানরা যে যার ইচ্ছা মতো বেবিদেরকে নিয়ে টিফিনটা করায় এবং যাদের ইচ্ছা হয় না তারা কিন্তু ক্লাসরুমেই করায়। তবে আমি সচরাচর বাইরে নিয়ে যাই না ওদের টিফিন করাতে, আমি ওদের ক্লাসরুমের ভেতরেই টিফিনটা করে আমি বসে নিজ হাতে ওদের টিফিনটা খাইয়ে দিই। তো আজকে এই যে আমি যখন ভিডিও করছিলাম, ওরা আবার বলছিল যে মামি তুমি ভিডিও করো, আমরা নিজেরা খাই। তো ওরা এই যে দেখুন নিজেরা কেমন করে খাচ্ছিল আর মজা করছিল। তো ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তো আমি আর কি খুশি মনে ওরা যখন খাচ্ছিল সেটা দেখে আমিও খুশি মনে ভিডিওটা করেছিলাম। আমার বেবি কিন্তু নিজ হাতে খায় না কখনো, কারণ ওদের আমি সবসময় খাইয়ে দিই। বাসায় খাওয়ালেও কিংবা স্কুলে টিফিন টাইমে যখন আমি ওদের খাওয়াই তখন আমি কিন্তু নিজ হাতে ওদের খাইয়ে দিই। তবে আজ ওরাও বায়না করছিল যে ওরা নিজেরা খাবে, যদিও ভালোভাবে খেতে পারছিল না। তারপরে আমি বলছিলাম আচ্ছা ওরা যখন খেতে যাচ্ছে তাহলে খাক। তো তারপর ওই যে আরশাশি ওদের মতো আর কি নিজেদের মতো করে খাবারটা খাচ্ছিল আর আমি এই যে তার ফাঁকে ফাঁকে ভিডিও করে নিয়েছিলাম। তো এই যে ভিডিও করতেও আমার বেশ ভালো লাগছিল। ওরা খুব হ্যাপিলি আর কি ওদের টিফিন টাইমটা এনজয় করছিল, ওদের টিফিনটাকে এনজয় করছিল। ওরা ওদের মতো করে খাচ্ছিল। এই যে দেখুন, আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো টিফিন খাওয়ার ফাঁকে ফাঁকে আমি আবার ওদের পানি খাইয়ে নিচ্ছিলাম। তো আমি পানি খাওয়াতে গেলে আসলে যেমনটা খাবো তার থেকে ওরা পানিটা নিজেরাই বেশি ভালোভাবে খেতে পারবে। তো সেই জন্য যে বেবিকে ফার্স্টে আমি পানির পটটা দিয়ে পানি খাইয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু তারপরে আবার বললাম যে তুমি খাও পানির পট দিয়ে, নাহলে আবার পানি যদি স্কুল ড্রেসে পড়ে যায় তাহলে ড্রেসটা ভিজে যাবে। আর শার্শির কিন্তু টোটালি 4টা ক্লাস হয় এবং 2টা ক্লাসের মাঝখানে যে ব্রেকটা দেয় সেটাই কিন্তু টিফিন টাইম। তো এই যে দেখতে দেখতে আমার এই ছোট্ট ক্যাপচার করা ভিডিওগুলো শেষের পথে। তো আজকে আরো শার্শি টিফিন টাইমের ক্যাপচার করা ছোট্ট মুহূর্ত এখানেই শেষ। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।